2005 সালে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রাথমিক প্রাক্কলন ধরা হয়েছিল 12,000 কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় পৃথিবীর অন্যান্য তুলনীয় সেতুর নির্মাণ ব্যয়ের নিরিখে তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সর্বমোট নির্মাণ ব্যয় 10,000 কোটি টাকায় সীমিত রাখার পরামর্শ প্রদান করেন। 2007 সালের আগস্ট মাসে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এর সভায় পদ্মা সেতুর চূড়ান্ত প্রাক্কলন 10,161 কোটি অনুমোদন করা হয়। পরবর্তীকালে বিভিন্ন সময়ে প্রাক্কলন বৃদ্ধি করা হয়। সর্বশেষ অনুমোদিত প্রাক্কলনের পরিমাণ 30,193 কোটি টাকা, যা মূল প্রাক্কলনের চেয়ে 20,032 কোটি টাকা বেশি। বলা হয়েছে, বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় প্রকল্প ব্যয় এত বৃদ্ধি পাওয়ার মূল কারণ মার্কিন ডলারের হিসেবে 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সড়ক রেল সেতুর নির্মাণ ব্যয় 11 বছরে $1.48 বিলিয়ন থেকে $3.56 বিলিয়ন উন্নীত হয়েছে। চীনের 6.4 কিলোমিটার দীর্ঘ উফানুশা নিয়াংজি সড়ক রেল সেতু 2020 সালের ডিসেম্বরে চালু করা হয়েছে। পদ্মা সেতুর সঙ্গে তুলনীয় এই সেতুর নির্মাণে 4 বছর লেগেছে এবং ব্যয় হয়েছে $1.05 বিলিয়ন, যা পদ্মা সেতুর 1/3 চেয়েও কম।